মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মেমারির দেবীপুরে গৌরীপুরের বৃদ্ধা খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সাত সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারির দেবীপুরে গৌরীপুর গ্রামে একটি পুকুর থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত এক বৃদ্ধার দেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা একাই থাকতেন। আগের দিন থেকে বৃদ্ধাকে আর দেখতে পাননি স্থানীয়রা। সন্দেহ ঘনীভূত হতেই খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। এরপরেই ওই বৃদ্ধার বাড়ি থেকে 100 মিটার দূরত্বে থাকা একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করে নিয়ে যায় মেমারি থানার পুলিশ। এর কয়েক ঘন্টা পরেই 4 সন্দেহভাজনকে আটক করে পুলিশ। এরা হলো সুজন হাসদা, যার আনুমানিক বয়স 32 বছর, সন্দীপ মুর্মু, যার আনুমানিক বয়স 26 বছর, বিনয় হাসদা, যার আনুমানিক বয়স 32 বছর এবং শিবা হাসদা, যার আনুমানিক বয়স 32 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা জানিয়েছে পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে তারা। তবে এই ঘটনার পর সাংবাদিক বৈঠক করেছেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। শুনব সংবাদ মাধ্যমকে তিনি ঠিক কি জানিয়েছেন। সকাল 7টায় মেমারি থানা কাছে একটা খবর আসে যে ঝাপানতলা যেটা রয়েছে গৌরীপুরের, ওখানে একজন 75 বছর বয়সী মহিলা লক্ষ্মী হেমব্রম, ওনাকে ওনার বাড়িতে পাওয়া যাচ্ছে না। তো এই খবর পাওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায়, ওসি মেমারি নিজে পার্সোনালি যায় এবং খোঁজার পর ওর বাড়ির পাশের একটা পুকুর থেকে আমরা ওনার ডেড বডি আমরা রিকভার করি এবং সেখানে দেখা যায় ওনার নেকের মধ্যে আমরা কিছু উন্ডের দাগ, কিছু স্ট্যাবিংয়ের আমরা কিছু ইনজুরি মার্কস আমরা দেখতে পাই। তো তারপর তদন্তে নামার পর আমরা বিভিন্নভাবে ওখানকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করি। আমাদের বিভিন্ন যারা ফিজিক্যাল সোর্স আছে, টেকনিক্যাল ইনপুটস আছে, সেগুলোকে আমরা কাজে লাগাই এবং তারপর আমরা জানতে পারি যে ওনার একটা যিনি আগের প্রতিবেশী ছিল সুজন হাসদা আলিয়াস বিমল হাসদা, 32 বছর বয়স। তো তার একটা কিছু এনার প্রতি দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল এবং আমরা তারপর তদন্তে নেমে আমরা সুজনকে খোঁজ করি এবং আমরা সেই মুহূর্তে ওকে ওখানে পাই না। তারপর আমরা খুঁজে বার করি এবং পরবর্তীকালে যখন সুজনকে আমরা লোকেট করতে পারি এবং ডিটেন করি, তো সুজনকে আমরা ইন্টারোগেট করি এবং সুজন কনফেস করে এবং ও বলে যে ও কাল রাতে ও আর ওর 3 জন যে বন্ধু আছে, আমি নামগুলো বলে দিচ্ছি, সন্দীপ মুর্মু 26 বছর বয়স, বিনয় হাসদা 32 বছর বয়স, সেবা হাসদা 26 বছর বয়স, এরা 4 জনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে এবং তখন এরা একটা প্ল্যান করে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে এরা এই যে লক্ষ্মী হেমব্রম যিনি মারা গেছেন ওনার বাড়িতে যায় এবং ওখান থেকে ওনাকে ওই পুকুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে বা ওনাকে মানে স্ট্যাব মানে বলে নেক ইনজুরি ওখানে করা হয়, ওকে মারা হয়। তারপরে ওরা ওইখানে ওই যেটা মৃতদেহ ছিল সেটাকে ওখানেরই জঙ্গলের মধ্যে ওরা লুকিয়ে রাখে এবং ওখান থেকে ডিসপার্স হয়ে যায় এবং আজ সকাল থেকে এদের মধ্যে যারা সুজন এবং সন্দীপ আছে এরা ওই গ্রাম থেকে ওরা মিসিং ছিল, ওরা কোনোভাবেই আর ফেরত আসছিল না এবং আমরা যখন এই আমাদের তদন্ত চালাই সেই সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এদের এই ইনভলভমেন্টটাকে পাই এবং যেহেতু পরবর্তীকালে কনফেস করে তো আমরা ওদের ডিটেন করেছি, আরও ইন্টারোগেট চলছে, আরও ভালো করে মোটিভ কি আছে এটা আমরা আরও তদন্তের পর জানতে পারবো। ডেড বডি অলরেডি পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে, ফরেন্সিক এক্সপার্টকে আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই ফরেন্সিক টিম ভিজিট করতে চলে আসবে। তো আমরা আরও যেরকম আমাদের তদন্ত এগোবে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো। যিনি মারা গেছেন ওনার নাম লক্ষ্মী হেমব্রম, 75 বছর বয়স। উনি কি ওই ডোবার ওখানে যেটা পরিত্যক্ত জলাশয় হচ্ছে ওখানে নিয়ে গিয়ে ওনাকে মারা হয়েছে? হ্যাঁ, ওখানে ওনার বডি পাওয়া গেছে। আপনি এটা বলছেন কুসংস্কার, ওরা কনফেস করেছে, কুসংস্কারটা কি সেটা আমরা তদন্তে চলছে, এখনো খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত। আমরা যেরকম বাকি জানতে পারবো আমরা নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে। গ্রামের লোকেরা বলছেন যে ডাইন অপবাদ নাকি ওনাকে আগে দেওয়া হয়েছিল। সেটা হতে পারে, আমরা খুব প্রাথমিক স্তরে তদন্ত আছে, আমরা যেরকম জানতে পারবো আপনাদের জানাবো। মানে কুসংস্কারে বশীভূত হয়ে কি ওনাকে খুন করা হলো? প্রাথমিকভাবে আমরা সেটাই পাচ্ছি। এই 4 জনে কি জড়িত না আর কেউ আছে? সেটা আমরা আর একটু তদন্তে এগুলোই বলতে পারবো। আমরা এই 4 জনকে পেয়েছি এবং এরা এখন অব্দি কনফেস করেছে। প্রাথমিকভাবে খুন নাকি এটা? হ্যাঁ, তাই সেদিকে আমাদের এরকম মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে। পোস্টমর্টেম হওয়ার পর আমরা আরো হয়তো ডিটেল এটা নিয়ে বলতে পারবো। যেহেতু এটা আদিবাসী সমাজের, কি কোনো গ্রামের মোড়ল আছে ধৃতদের মধ্যে? এদের মধ্যে এই 4 জনের মধ্যে আমরা এখন অব্দি পাইনি, তবে আমরা খোঁজ করছি, যদি সেরকম কোনো ইনফরমেশন আসে আমরা নিশ্চয়ই শেয়ার করবো। কিতে মারা হয়েছে বলে মনে হয়? আমাদের মনে হচ্ছে কোনো শার্প কাটিং, কোনো মানে শার্প কাটিং যেহেতু রয়েছে তো কোনো ওরকম কোনো ওয়েপন আছে। এক্স্যাক্টলি আরেকটু তদন্ত এগোলে আমরা বলতে পারবো।
কোথায় কোথায় ইঞ্জুরি আছে, ঘাড় এবং গলা? আমরা প্রাথমিকভাবে ঘাড়ে পেয়েছি, পোস্টমর্টমের পর হয়তো আরো কিছু ইনজুরি থাকলে আমরা সেটা রিভিল হতে পারি। থ্যাংক ইউ। ওকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।